বেসিক কম্পিউটারের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটারের মজার কিছু বিষয়। তো আমি প্রথমেই দেখব, দেখেন এটা একটা ডেস্কটপ। তো ডেস্কটপে এটাকে আমরা প্রোফাইল পিকচার বলে থাকি, ব্যাকগ্রাউন্ডও বলে থাকি। এটা হচ্ছে একটা পাহাড়ের পিকচার, এখানে একটা মেয়ে দৌড়ে যাচ্ছে। তো এটা একটা প্রোফাইল পিকচার। আমরা চাইলেই কিন্তু আমাদের এই প্রোফাইলটাকে চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো একটা প্রোফাইল দিতে পারি। তো এর জন্য আমি চলে যাব ফাইলে, এখানে আমি অসংখ্য পিকচার ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমি একটা পিকচার চয়েস করলাম। এই পিকচারের উপরে আমি রাইট বাটনে প্রেস করলাম। রাইট বাটনে প্রেস করলে এখানে আছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমি সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করলে দেখেন আমার যে প্রোফাইল পিকচারটা, যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আমার এই পিকচারটা সেট হয়ে গেল। তো এইভাবে আমরা খুবই সহজে একটি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি। তো এটাকে আমরা প্রোফাইল পিকচার বলে থাকি, ডেস্কটপ বলে থাকি, ব্যাকগ্রাউন্ডও বলে থাকি। এটাকে কিন্তু আমরা তিনটা নামই বলতে পারি। তো আমি যদি চাই আমার কম্পিউটার ডেস্কটপে এই ওয়ালপেপারটা থাকবে না, আমি একটা কালার দিয়ে রাখবো। তো এই ওয়ালপেপারের পরিবর্তে আমি যদি একটা কালার দিতে চাই, তাহলে আমি কি করব, মাউসের রাইট বাটনে প্রেস করব। মাউসের রাইট বাটনে প্রেস করার পর আমি চলে যাব পার্সোনালাইজ। তো পার্সোনালাইজে আসার পর আমার যে ডেস্কটপে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। এখন আমি একটা কালার দেওয়ার জন্য এখানে চলে আসবো। দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে অ্যারো বাটনে প্রেস করলে এখানে আছে সলিড কালার। তো এখান থেকে আমি সলিড কালারে প্রেস করলাম। এখানে কিন্তু অসংখ্য কালার এখানে দেয়া আছে। তো এখান থেকে আপনি ইয়েলো কালার, রেড কালার, যে কোনো একটা কালার চয়েস করবেন আপনার পছন্দ মতো। এখান থেকে আমি গ্রিন কালারটাকে চয়েস করলাম। তো গ্রিন কালারটাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিনিমাইজ করলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে আসছে। আমরা কিন্তু এই সলিড কালার দ্বারা একটা মাত্র কালার আমাদের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারলাম। তো আমি যদি আর একটু আপনাদেরকে দেখাই, এখানে আছে স্লাইড শো। তো আসলে স্লাইড শো দিলে কি হয়, স্লাইড শো আমরা কেন দিব? আসলে স্লাইড শোটা খুবই মজার একটা বিষয়। আমরা যদি আমাদের ডেস্কটপে একসাথে 10টা প্রোফাইল পিকচার দিয়ে রাখি, তাহলে কিন্তু নির্দিষ্ট একটা সময় পর পর সেই প্রোফাইল পিকচারগুলো চেঞ্জ হবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে একটা ফোল্ডার। এই ফোল্ডারটাকে আমি ওপেন করলাম। এখানে কিন্তু আমার অনেকগুলো পিকচার আছে। তো আমি যদি এই ফোল্ডারটাকে স্লাইড শোতে দিয়ে রাখি, তাহলে কিন্তু এখান থেকে প্রত্যেকটা পিকচার আমার ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হবে, আর সেটা নির্দিষ্ট একটা সময় পর পর চেঞ্জ হবে। তো এই কাজটি করার জন্য আমাকে কি করতে হবে, আমি ডেস্কটপ থেকে রাইট বাটনে প্রেস করে চলে যাব পার্সোনালাইজ। এখান থেকে দেব স্লাইড শো। স্লাইড শোতে আসার পর এখান থেকে আমি ফোল্ডারটাকে ব্রাউজ করব। তো ব্রাউজে আসলাম। আসার পর সেই ফোল্ডারটিকে আমি এখান থেকে ব্রাউজ করে দিলাম। তাহলে কিন্তু আমার সেই ফোল্ডারটা এখানে ব্রাউজ হলো। তো এখানে কিন্তু আমার 12টা পিকচার একসাথে সেট হয়ে গেল। তো এখন যদি আমি নিচে একটু লক্ষ্য করি, এখানে আছে চেঞ্জ পিকচার এভরি। তো এখান থেকে 1 মিনিট, 10 মিনিট, 1 আওয়ার, 6 আওয়ার্স, আপনি চাইলে এখান থেকে একটা টাইম সেট করে রাখতে পারেন। আমি যদি এখানে 10 মিনিটস দিয়ে রাখি, তাহলে কিন্তু এখান থেকে 10 মিনিট পর পর আমার একটা করে প্রোফাইল পিকচার চেঞ্জ হবে। তো চাইলে আমি এটাকে আবার চেঞ্জ করতে পারবো। আমি আসলাম স্লাইড শোতে, এখান থেকে আমি আবার নতুন একটা ফোল্ডার ব্রাউজ করতে পারবো। তো এরপর আমি যদি আবার এখানে সলিড কালারে আসি, তাহলে কিন্তু দেখেন এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারবো। আবার যদি আমি পিকচারে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমি যে কোনো একটা পিকচার দিতে পারবো এবং আমার ডেস্কটপে অথবা আমার কম্পিউটারের যে কোনো ফাইল থেকে একটা পিকচার আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু দিয়ে দিতে পারবো। এখন আমরা দেখব ডেস্কটপে কিভাবে একটি স্ক্রিন সেভার সেট করতে হয়। দেখেন এখানে একটা 3D টেক্সট কিন্তু শো করছে। আমরা কম্পিউটারটি ওপেন করে যদি কম্পিউটারটি না চালাই, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন এরকম একটা 3D টেক্সট শো করছে। আমি যদি আরও একটু দেখাই, তাহলে এখানে দেখেন, তো এখানে কিছু বাবলস দেখেন এদিক সেদিক ছুটাছুটি করতেছে। এই বেলুনগুলো কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো এটা হচ্ছে স্ক্রিন সেভার। তো কিভাবে আমরা এই স্ক্রিন সেভারটাকে সেট করব, চলুন দেখে নিই। তো আমি চলে আসলাম ডেস্কটপে। ডেস্কটপ থেকে মাউসের রাইট বাটনে প্রেস করলাম, চলে আসলাম পার্সোনালাইজ। পার্সোনালাইজে আসার পর এখান থেকে আমরা চলে আসব লক স্ক্রিন। লক স্ক্রিনে আসার পর আমি যদি একটু মাউসের
চাকাটা স্ক্রল করি, দেখেন নিচের দিকে আছে স্ক্রিন সেভার সেটিংস। এখানে আছে 3D টেক্সট। তো আমি 3D টেক্সটে প্রেস করলে দেখেন এখানে আছে বাবলস, এখানে আছে ফটোস। তো আমি এখান থেকে 3D টেক্সট এটাকে প্রেস করলাম, প্রেস করার পর আমি চলে আসলাম সেটিংসে। তো সেটিংস থেকে আমি এখানে দেখেন কাস্টম টেক্সট, তো এখানে আমি লিখে রেখেছি সোহিম একাডেমি, আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আপনি এখান থেকে আপনি আপনার কোনো প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, আপনি আপনার নিজের নাম লিখতে পারেন। তো এখানে আপনি আপনার ইচ্ছামতো কোনো টেক্সট লিখে এটার ফ্রন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আছে চয়েস ফ্রন্ট, এখানে দেখেন অসংখ্য ফ্রন্ট আছে। দেখেন এখানে আমি যে ফ্রন্টটা দিব সেই ফ্রন্টের ডেমোটা কিন্তু নিচে শো করছে, তো এরকম দেখাবে। দেন আমি এখান থেকে ওকে প্রেস করব, ওকে প্রেস করার পর আবার আমি এখান থেকে ওকে প্রেস করে দিয়ে দিব। দেখেন 3D টেক্সটটা কিন্তু শো করছে। তো এরপর আমি যদি এখান থেকে আবার প্রেস করি বাবলসে, দেখেন কি চমৎকারভাবে বাবলসগুলো ছুটাছুটি করতেছে। দেন আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেব, তাহলে কিন্তু আমার এই স্ক্রিন সেভারটা সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের দ্বিতীয় পর্ব। এরকম আরও মজার মজার অনেক কিছুই থাকবে আমাদের এই বেসিক কম্পিউটারে। আপনি কম্পিউটারে এক্সপার্ট হতে চাইলে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করুন, তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। ধন্যবাদ।